নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমরা যখন নেল পালিশ ব্যবহার করি তখন হয়তো নেল পালিশ হাতের থেকে পড়ে গিয়ে বা হয়তো বাচ্চাদের হাত থেকেই নেল পালিশ পড়ে গিয়ে মেঝেতে পড়ে যায়, তা বা ওয়ালের মধ্যে হয়তো বাচ্চারা লাগিয়ে ফেলে, স্টাইলসে লাগিয়ে ফেলে, এরকমটা কিন্তু হয়েই থাকে। তো বন্ধুরা, তখন কিন্তু আমাদের বাচ্চাদের বকাবকি করি বা আমরা খুব টেনশনের মধ্যে পড়ে যাই যে নেল পালিশটাকে কীভাবে উঠাবো। কিন্তু বন্ধুরা, খুব ইজিভাবে আমরা উঠিয়ে নিতে পারবো। তো শুধুমাত্র একটি কাজ করে এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে নুন। হ্যাঁ বন্ধুরা, সামান্য পরিমাণে নুন নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই নেল পালিশটাকে উঠিয়ে নিতে পারবো। যতই শক্ততর নেল পালিশটা শুকিয়ে যতই শক্ত হয়ে যাক না কেন, সেই নেল পালিশটা কিন্তু আমরা খুব সহজে নুন দিয়ে উঠিয়ে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে করে কিন্তু নেল পালিশ কিন্তু আমরা পুরনো থেকে পুরনো থাকা নেল পালিশ কিন্তু উঠিয়ে নিতে পারবো একটু নুন দিয়ে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা যখন সবজি বানাতে যাই, সবজি বানাতে গিয়ে পটলগুলো কি হয়, আর এই পটলগুলো ছুলতে গিয়ে আমাদের চাকু দিয়ে বলো বটি দিয়ে বলো পটলটা ছুলতে গিয়ে কিন্তু আমাদের অনেকটা পটল নষ্ট হয়ে যায়। তো এইভাবে করে আমরা ছুলি, সাধারণত প্রত্যেকে এইভাবেই আমরা ছুলে থাকি। তো এইভাবে ছুলতে গিয়ে কিন্তু পটল অনেকটাই নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে নষ্ট হয়ে যে দামি জিনিস, আর এইভাবে নষ্ট হয়ে গেলে কিন্তু জিনিসটাও আমাদের অনেকটা কমে যায় আর আমাদের অনেক টাকাও নষ্ট হয়। তো বন্ধুরা, আমরা এইভাবে না করে যদি পেছনটা, যে চাকুটার পেছনটা রয়েছে, সেই পেছনটা দিয়ে যদি আমরা এটাকে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা সবজিটাকে অর্থাৎ পটলটাকেও পরিষ্কার করে নিতে পারবো। আর কিন্তু আমাদের পটলটা কিন্তু নষ্টও হবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সহজেই কিন্তু এভাবে পরিষ্কার হয়ে যায় আর একদমই কিন্তু নষ্ট হয় না। তো এভাবে করে পটলের দোরমা, পটল ভাজি, অনেক কিছু পটলের রেসিপি অনেকভাবে কিন্তু এভাবে করে কিন্তু পটল ছুলে আমরা খেতে পারি। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও এবং ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন শাড়ি বা চুড়িদারের ওড়না পরি বা শাড়ি কোনো প্লেট করি, তখন কিন্তু বন্ধুরা শাড়ি কিন্তু আমাদের সেফটি পিন, আমরা তো পিন করার সময় লাগাই, সেটার সময় কি হয়, শাড়িতে কিন্তু সেফটি পিনটা আটকে গিয়ে ব্লাউজ বলো, শাড়ি বলো, চুড়িদারই বলো, ওড়নাই বলো, অনেকটা কিন্তু ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, কিভাবে ব্যবহার করলে আমাদের এই শাড়ি ছিঁড়বে না বা চুড়িদারের ওড়না টোড়না ছিঁড়বে না, ব্লাউজ ছিঁড়বে না, তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো এভাবে করে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। তো বন্ধুরা, তখন তোমরা কি করবে, বাড়িতে থাকা যে প্রত্যেক বাড়িতেই আশা করি এরকম পুরনো বোতাম রয়েছে, বোতামগুলো লাগিয়ে তারপরে সেফটি পিনের মধ্যে লাগিয়ে তারপরে যদি তোমরা পিন আপ করে নাও না, তাহলে বন্ধুরা দেখতে পারবে বন্ধুরা, শাড়ি কিন্তু একদমই নষ্ট হবে না। আর কিন্তু আমাদের চুড়িদারের ওড়নাই বলো, শাড়ি বলো, ব্লাউজ বলো, এইভাবে করে কিন্তু ছিঁড়েও যাবে না, এর জন্য কিন্তু আমাদের কোনো রকম ক্ষয়ক্ষতিও হবে না। তো এভাবে করে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো আশা করি তোমাদের এই টিপসটিও অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, এই ধরনের বাটি বলো, এই ধরনের প্লেট বলো, থালা বলো, এই ধরনের যে জিনিসপত্রগুলো হয়, আমরা যখন মাজা ঘষা করি তখন কিন্তু সব সময় কিন্তু আমরা কিন্তু এই সাইডগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করতে পারি না। তো মাঝে মধ্যে আর যদি আমরা পরিষ্কার না করি, তো এইগুলোর মধ্যে কিন্তু নোংরা আটকে গিয়ে কিন্তু বিশ্রী লাগে দেখতে, আর এগুলো কিন্তু লোকের মাঝে কিন্তু বের করতেও ইচ্ছে করে না, খুবই লজ্জার বিষয় হয়ে যায়। তো এই বন্ধুরা, এই জিনিসগুলো কিন্তু আমরা মাঝে মধ্যে পরিষ্কার করে নিতে পারি। তো কিভাবে পরিষ্কার করব, ভালোভাবে পরিষ্কার করা যাবে। তো বন্ধুরা, যখন আমরা অবসর সময় বসে থাকি, হয়তো বসে বিশ্রাম করছি, তখন যদি বসে বসে আমরা এরকম করে একটা সেফটি পিন দিয়ে এরকম করে যদি এরকম করে একটু ঘষে নেই, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পারবে খুব সুন্দরভাবে এগুলো পরিষ্কার হয়ে যাবে। আমাদের অযথা সময়ও নষ্ট হলো না, আর বিশ্রাম করতে করতে এই কাজগুলো কিন্তু আমাদের হয়ে গেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সাদা হয়ে আছে, আর এইভাবে করে কিন্তু সাদা সাদা নোংরাগুলো বেরোচ্ছে। তো এইভাবে করেই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি, একটি সেফটি পিনের সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, একদম কিন্তু পরিষ্কার ঝকঝক হয়ে যাবে। দেখতে পাচ্ছ কীরকমভাবে ধুলার মতো বের হচ্ছে।
তো যেহেতু শুকিয়ে গেছে তো এটা ধুলার মতো বের হচ্ছে। যদি ভেজা থাকতো তাহলে কিন্তু বোঝা যেত পুরোপুরি নোংরা, এটা কীরকমভাবে নোংরা জমেছে তাহলেই কিন্তু বোঝা যেত। তো এটা কিন্তু আমি পরিষ্কার করে মুছেও তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেলে এখন মুছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই রয়েছে এরকম চশমা, কিন্তু প্রত্যেক বাড়িতেই এমন কোনো বাড়িতে লোক নেই যে কেউ না কেউ চশমা পরেই। তো চশমা পরতে গেলে কি হয়, চশমাগুলো কিন্তু মাঝে মধ্যে আমাদের পরিষ্কার করে নিতে হয়। চশমাগুলো কিন্তু নোংরা হয়ে যায় আর তখন কিন্তু ভালো দেখা যায় না, ঝাপসা দেখা যায়। তো বাজে কিন্তু ব্যাপার হয়ে যায় আর দেখতেও কিন্তু বাজে লাগে। তো বন্ধুরা, এটা কি হয়তো সবসময় তার ঘরে তেল থাকে না, তো কিভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো খুব সুন্দরভাবে। তো ঘরে কিন্তু প্রত্যেক বাড়িতেই কিন্তু এরকম আলু থাকে, তো সেই আলু দিয়েই কিন্তু আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি। তো বন্ধুরা দেখো, সামান্য পরিমাণে একটু আলু নিলাম, তারপরে কিন্তু চাকু দিয়ে এটা ভালো করে এখানে ফুটো করে নিলাম যাতে রসটা ভালো করে বের হয়। সেই রসটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু আলুটা দিয়ে কিন্তু চশমাটাকে পরিষ্কার করে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে করে যদি একটু ঘষে নাও তাহলে কিন্তু যে রসটা রয়েছে সেই রসটা দিয়ে কিন্তু আলুর চশমাটা কিন্তু খুব সুন্দর, আলুর রসটা দিয়ে কিন্তু চশমাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু বাড়িতে আলুর রস দিয়ে কিন্তু চশমাটা তোমরা পরিষ্কার করে নিতে পারো। চশমা পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো রকমই টাকা খরচ করতে হলো না, খুব সহজেই কিন্তু আমরা চশমাটাকে পরিষ্কার করে নিতে পারলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে এই টিপসটিও ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা যখন চশমা রাখি বাক্সর মধ্যে তখন চশমাটা এইভাবে যদি রাখি তাহলে কিন্তু চশমার মধ্যে কিন্তু দাগ পড়ে সেই চশমাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, চশমা সবসময় এইভাবে করে রেখে তারপরে কিন্তু এটা দিয়ে ঢেকে তোমরা কিন্তু চশমাটাকে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু চশমাটা ভালো থাকবে। তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা যখন ইস্ত্রি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি, আর ইস্ত্রি ব্যবহার করার পর কি হয়, আমাদের ইস্ত্রি তারগুলো কিন্তু অগোছালো হয়ে পড়ে থাকে। হয়তো আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি, হয়তো এটার মধ্যে পেঁচিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু পেঁচিয়ে রাখলেও এদিক থেকে ওদিকে গিয়ে একটু নাড়াচাড়া পড়লে কিন্তু সেইটা কিন্তু প্যাঁচটা খুলে গিয়ে আর জিনিসটা কিন্তু তারটা কিন্তু এদিক ওদিক ছড়িয়ে যায়, আর ছড়িয়ে গেলে দেখতেও বাজে লাগে। আর তারটা যদি এদিক ওদিক ছড়িয়ে যায় সেখানে কিন্তু ইঁদুরও কেটে দিতে পারে, আরশোলাও কেটে দিতে পারে। ইঁদুর, বিশেষ করে ইঁদুর কিন্তু খুবই অত্যাচার করে। তো এইভাবে যদি ইঁদুর আমাদের এই তারটাকে কেটে দেয় তাহলে কিন্তু বন্ধুরা, আমাদের যখন ইস্ত্রি করতে যাব তখন কিন্তু শক লাগারও ভয় থাকবে। হয়তো আমরা জানতেই পারলাম না, দেখতেই পারলাম না, হয়তো তখন কিন্তু আমাদের হাত লেগে বা পা লেগে বা বাচ্চাদের হাতে পায়ে লেগে কিন্তু শক লাগারও ভয় থাকে। তো বন্ধুরা, তারপরে আমাদের কি করতে হয়, নতুন করে আবারও আমাদের ইস্ত্রি এই তারগুলো আবারও কিনে আনতে হয়, আমাদের অনেক টাকা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, কিভাবে এটা রাখলে আমাদের জিনিসটা ভালো থাকবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আমার বাড়িতে পড়ে থাকা সবসময় ফেলে দেওয়ার জিনিসগুলো আমরা কিন্তু ব্যবহার করে নিতে পারি। তো বন্ধুরা দেখো, এই ধরনের মোজাগুলো, পুরনো মোজাগুলো তো আমরা ফেলেই দিই। সেই পুরনো মোজাগুলোর যে রাবারের মতো যে জায়গাটা হয়ে থাকে সেই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু দরকার পড়বে। তো কিভাবে ব্যবহার করব সেটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো, এই জায়গাটা আমরা কেটে নেব। তো কেটে নিয়ে তারপরে কিন্তু আমরা ব্যবহার করব। তো বন্ধুরা দেখো, অন্য একটি মোজার আমি এরকম করে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে তারপর আমরা এটা ব্যবহার করব। তো বন্ধুরা, শুধু এটা ব্যবহার করলে তো দেখতে বেশি ভালো লাগবে না, তো কিভাবে ব্যবহার করবো, দেখতেও ভালো লাগবে না, আর জিনিসটা ব্যবহার করাও একটু অসুবিধা হবে। তো এর জন্য কি করবে, একটু বোতাম নিয়ে নিব। বোতাম নিয়ে এই কাপড়ের টুকরো, যে কোনো তোমরা কাপড়ের টুকরো যেভাবে সুন্দর হয় সেইভাবে একটা বোতাম এইভাবে তৈরি করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ, এইভাবে কাপড় নিয়ে এরকম করে গিট দিয়ে তারপরে কিন্তু আমি একটা বোতাম তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, এইভাবে করে একটা বোতাম আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে এখন কিন্তু এখানে আমি এটা সুই সুতো নিয়েছি, সুই সুতো দিয়ে এটা কিন্তু আমি এখানে লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার লাগানো হয়ে গেছে। তো লাগিয়ে নিলাম। এখন আমি এটা কিভাবে ব্যবহার করছি তোমরা দেখো, খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এভাবে করে তোমরা যদি রাখো তাহলে দেখতেও ভালো লাগবে, আর আমাদের জিনিসটা কিন্তু খুব সুন্দর থাকবে, নষ্টও হবে না, ভালোও থাকবে। তো দেখো বন্ধুরা, এভাবে করে তোমরা খুব সহজেই কিন্তু তারগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারো। তো
তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে রাখছি। তো এইভাবে করে রেখে তারপরে তোমরা এইভাবে উপরে বোতামটা ধরবে, তারপরে পেছন পাশ দিয়ে ঘুরিয়ে এভাবে করে বোতামের মধ্যে আটকে দিবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে, একটা দারুণ কিন্তু জিনিস কিন্তু তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?